জীবনে যত ভুলে যাওয়া যায় ততই ভালো। জীবনে অনেক কিছু, অনেক কথা, অনেক সময় ভুলে যাওয়াটাই ভালো। আর ভুলে যাওয়াটাও এক ধরনের নিয়ামত। কারণ কারণটা হচ্ছে ভুলতে না পারলে তখন নিজেকেই কষ্টটা ভোগ করতে হয়। আর কষ্ট কেই বা কখন কতক্ষণ ভোগ করা যায়। সেজন্যই আমি এটাকে নিয়ামত বলতেছি। যেমন ধরা যাক, অনেকে মারা যায়, অনেকের কাছের আত্মীয় স্বজন মারা যায়। আমরা সহজে যদি ভুলতে না পারি তখন যে কষ্টটা থাকে, এই কষ্ট যদি সবসময় মানুষের থাকতো তাহলে মানুষ কি সহ্য করতে পারতো? পারতো না। সেই সুখ সে সহ্য করতে পারতো না, সে থাকতে পারতো না। সেই কারণে আল্লাহই সেটাকে ভুলাই দেয়। এটা আল্লাহর একটা রহমত, একটা নিয়ামত। আল্লাহর ওইভাবে মানুষকে যদি ভুলাই না দেয় তো মানুষ কষ্ট পাবে। সেজন্য ভুলে যাওয়াটাও এক ধরনের নিয়ামত। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক জ্ঞানের কথা আলোচনা করে ফেললাম। তো আজকের ভিডিওটাই তো এখান থেকেই শুরু করলাম। বিকেলে নিচে না নামলেই নয়, সেই নিচে নামলাম আর ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো, আর আশা করি সবাই ভালো। তো জীবনটাকে সুন্দর করতে হলে, সুন্দর রাখতে হলে, ভালো থাকতে হলে অনেক কিছুই ভুলে যেতে হয়। ভুলে যাওয়াটাই ভালো। তো এই তো নিচে নামলাম, একটু হাঁটতেছি। গাছের চারপাশটাই ফুলে ফুলে ভরে গেছে। আর এই ফুলের কালারটা এত সুন্দর, কিন্তু ফোনে না কালারটা আসতেছে না। কেন যে আসলো না, কেন যে ভালো কালারটা দেখাইতে পারলাম না, দোষ। আর ওই তো ঝলমলে সূর্যটা খুব সুন্দর লাগতেছে। আর সূর্যটার আলোটা কি সুন্দর করে পুরো মাঠটা জুড়ে আছে। আর এই মাঠে ছোট বড় মেজো সেজো বয়স্ক সবাই এখন খেলা শুরু করে দিচ্ছে। তো এই তো আমাদের এই যে সেনাবাহিনীর দল এখানে সব। আম কিন্তু পাড়তে পারবে না, কিন্তু আমের গাছের দিকে হা করে আছে সবাই। আর ওই যে আমাদের কৃষ্ণচূড়া গাছের বসার জায়গা, আজকে কই কেউই তো আসে নাই এখনো, বান্ধবীরা সব দেখতেছি খালি। আজকে গাছের পাতাও নড়তেছে না, বাতাসও নাই। সেজন্যই হয়তো কেউ নামে নাই, কারণ যে গরম। আমারও নামতে ভালো লাগে না, কিন্তু কি আর করা। না নামলে তো বাবুর মনটাই ভালো থাকে না, তার মন খারাপ। তো অতটুকু সময়ের জন্য মন খারাপ করে আর লাভ কি, তাই কষ্ট হইলো নামে। কিন্তু আজকে কেউই নামে নাই। আমার গল্প করার মানুষজন নাই, একা একা বসে থাকতে হবে এখন। এই যে একটা পাতাও নড়তেছে না। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাত। কতই না গান মনে পড়ে। তো এই তো কৃষ্ণচূড়া দেখে একটা গানও মনে পড়ে গেল, একটু গানটাও গাইয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।